আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে বিজেপি সরকার গড়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন সফল হয়েছে। গেরুয়া সুনামির ঝড়ে তৃণমূল উড়ে গেছে, ঘাসফুল মাটিতে ঝরে পড়েছে। মা মানুষেরা তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। বিজেপি 207টি আসন পেয়ে সরকার গড়েছে এবং তৃণমূল 80তে আটকে গিয়ে বিরোধী আসনে বসেছে। এটা সকলের জানা ফল, সকলেই এটা আজ আর জানে। তবুও মনে করিয়ে দিলাম এই প্রতিবেদন শুরু করার আগে। এখনকার প্রতিবেদন যেটা করব সেটা হচ্ছে কে পাণ্ডব কে কৌরব তা নিয়ে। আমি নির্বাচনের আগে একটি ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে এই নির্বাচনের বা এই মহারণে কারা পাণ্ডব কারা কৌরব সেটা সময় বলবে। সেটা বলার অবশ্য একটা কারণ ছিল। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী রূপা গাঙ্গুলিকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে আচ্ছা, এই কুরুক্ষেত্রের যুদ্ধে কারা পাণ্ডব কারা কৌরব। রূপা গাঙ্গুলি নির্দ্বিধায় বলেছিলেন যে বিজেপি পাণ্ডব, তৃণমূল কৌরব। এর অব্যবহিত পরেই একটি নির্বাচনী জনসভা থেকে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় রূপা গঙ্গোপাধ্যায় সেই কথাকে খণ্ডন করে বলেছিলেন যে তৃণমূল পাণ্ডব বিজেপি কৌরব, অর্থাৎ তৃণমূল পাণ্ডব হিসেবে নির্বাচিত হবে এবং বিজেপি কৌরব হিসেবে বিবেচিত হবে। সেই বক্তব্য নিয়েই আমি একটা ভিডিও করেছিলাম। কিন্তু আজকে এটা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে যে মানুষের রায়দান বা মানুষের মত সেটা কোন পক্ষে গেছে, অর্থাৎ বিজেপি পাণ্ডব হিসেবে নির্বাচিত হয়েছে এবং তৃণমূল কৌরব হিসেবে বিবেচিত হয়েছে। এটা নিয়ে আর কোনো সন্দেহ বা দ্বিমত নেই। কিন্তু তৃণমূলের অন্দরেই এই মহাভারতের যুদ্ধ নিয়ে এক যুদ্ধ চলছে। তার কারণ তৃণমূলের মেয়র ফিরহাদ হাকিমের কন্যা তিনি তার ফেসবুকে একটা পোস্ট করেছেন যেখানে তিনি মহাভারতের যুদ্ধের ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনের কথা উল্লেখ করেছেন এবং তিনি ধৃতরাষ্ট্রের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে তার পুত্র স্নেহে অন্ধ হয়ে যে কাজ তিনি করেছেন এবং পুত্রকে যেভাবে তিনি তার অন্যায় কাজকে সমর্থন করেছেন তার ফলস্বরূপ কৌরবদের পরাজিত হয়েছিল, পাণ্ডবরা জয়ী হয়েছিল। এই মহাভারতের উপাখ্যান এখন তৃণমূলের অন্দরেও চর্চিত হচ্ছে। তার কারণ ঠিক পুত্র নয়, মাননীয়া মমতা ব্যানার্জি ভাইপোর স্নেহানন্দে তিনি হয়তো তার ন্যায় অন্যায় বোধ হারিয়ে ফেলেছিলেন এবং আজকে অভিষেককে নিয়ে সবাই মুখ খুলেছে। অভিষেকের কর্মকাণ্ড নিয়ে অনেকেই তার কর্মকাণ্ড নিয়ে খুশি নয়, কিন্তু মমতা ব্যানার্জি ঢাল হয়ে দাঁড়িয়েছেন, তিনি তাকে আগলে রাখছেন এবং একথাও বলেছেন যে অভিষেক ব্যানার্জি অনেক খেটেছে, তাকে কিছু বলাটা ঠিক হবে না। কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ দেওয়াই যেতে পারে। 188 এ শান্তিনিকেতন, এই বাড়িটি একেবারে নিরাপত্তার ঘেরাটপে মুড়ে ফেলা হয়েছিল বেশ অনেক বছর ধরে। সেখানকার মানুষেরা, সেখানকার বাসিন্দারা সেই বাড়ির পাশ দিয়ে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারত না, চলতে পারত না, গাড়ি নিয়ে যেতে পারত না, মোবাইলে কথা বলতে পারত না, মোবাইলে ছবি তুলতে পারত না, এরকম নানাবিধ বিধিনিষেধ সেখানে ছিল। যদিও অভিষেক ব্যানার্জি এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না বা দায়িত্বপ্রাপ্ত কোনো
রাজ্যের আধিকারিক ছিলেন না, কেবলমাত্র তিনি একজন সাধারণ সাংসদ ছিলেন। তথাপি তিনি তা করে গেছেন দিনের পর দিন। সেখানকার বাসিন্দারাই আজকে বলছে যে আমাদের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছিল অভিষেক ব্যানার্জির এই নিরাপত্তার জন্য। ভীষণভাবে কড়াকড়ি করা হতো তার বাড়ির পাশে আশেপাশে বাসিন্দাদের জন্য। মমতা ব্যানার্জি এই কাজটিকে নীরবে সমর্থন করেছেন, চুপ থেকেছেন, কোনোদিন বলেননি তার ভাইপোকে যে এটা করা যায় না, এটা করা উচিত না। তাছাড়া তুমি তো মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা কোনো মন্ত্রী নও, তুমি একজন সাধারণ সাংসদ, তাহলে তুমি কেন এটা করবে? বা সাধারণ মানুষের জীবনযাত্রা কেন ব্যাহত হবে তোমার নিরাপত্তার জন্য? দু চারটে পুলিশ থাকতেই পারে, কিন্তু তাই বলে নিরাপত্তার এত কড়াকড়ি থাকবে কেন? মমতা ব্যানার্জি তা কোনোদিন বলেননি, বরং নীরবে তাকে সমর্থন জানিয়ে এসছেন। এর থেকেই বোঝা যায় যে তিনি ভাইপো স্নেহে কতটা অন্ধ ছিলেন। এছাড়া আরও অনেক প্রমাণ আছে, সেই প্রমাণগুলো এখন আর উল্লেখ করে বা বলে লাভ নেই। কিন্তু এই সাধারণ ঘটনাটা উল্লেখ করলাম, যা আজকে মানুষের কাছে প্রকাশ পেয়েছে। পক্ষান্তরে বলা যায় যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার শান্তিকুঞ্জের বাড়িতে কোনো নিরাপত্তার কড়াকড়ি করেননি, নিরাপত্তার ঘেরাটোপে বাড়িটিকে মুড়ে ফেলেননি, সেখানে কোনো নিরাপত্তার কড়াকড়ি নেই। সেখানকার বাসিন্দারা শান্তিতেই আছেন, ভালোভাবে আছেন, এবং পথ চলতি মানুষেরাও তার বাড়ির পাশ দিয়ে নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নিশ্চিন্তে, স্বাভাবিকভাবে চলাচল করছে। তাদের স্বাভাবিক জীবন কোনোভাবে ব্যাহত হচ্ছে না। এর থেকেই পার্থক্যটা বোঝা যায় কার কী চিন্তাভাবনা, কার কী দূরদর্শিতা এবং মানুষের প্রতি কার কতটা দায়বদ্ধতা। মমতা ব্যানার্জি নিশ্চয়ই একজন সিনিয়র রাজনৈতিক পলিটিশিয়ান নেত্রী, কিন্তু শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী তিনিও যথেষ্ট একজন বর্ষীয়ান নেতা। তার বাড়িতেও অনেক এমএলএ এমপিরা দীর্ঘদিন ধরে রয়েছে। শিশির অধিকারী নিজেও ছিলেন এমপি, ফলে সেখানে নিরাপত্তা থাকতেই পারত, কিন্তু তারা সেই নিরাপত্তাটা প্রত্যাখ্যান করেছেন। কিন্তু তার এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গবাসী খুশি, মেদিনীপুরের বাসিন্দারা খুশি, এবং সর্বোপরি শান্তিকুঞ্জের পাশের আশেপাশের মানুষেরা, কাথির বাসিন্দারা খুশি, আনন্দিত এবং উল্লসিত। এর মাধ্যমেই তো বোঝা যায় যে কারা কৌরব, কারা পাণ্ডব, কাদের আচরণ পাণ্ডবের মতো, কাদের আচরণ কৌরবের মতন। মুখে বলাটাই সব নয়, কাজটাই বড় কথা। এখনকার প্রতিবেদন এই পর্যন্তই। পরবর্তী সময় আবার পরবর্তী প্রতিবেদন বা পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করবার জন্য উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত প্রদান করবেন। নমস্কার।